আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে নতুন আলু রান্না রেসিপি। আমি প্রথমে মুরগির মাংসগুলো হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নিব। তারপর আমি যে নতুন আলুগুলো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম, আর যে উপকরণগুলো নিয়েছি একবার দেখিয়ে দিলাম। এই উপকরণগুলো দেওয়ার সময় বলে দেওয়া হবে। এরপর মুরগির মাংসগুলো এই যে লাল করে ভেজে নিয়েছি, সবগুলো মাংস আমার ভাজা হয়ে গেছে। এরপর একটি কড়াই নিয়ে নিলাম, কড়াইতে নিয়ে নিব 1 কাপ পরিমাণ রান্না রেগুলার তেল, আর দিয়ে দিব আদা বাটা 3 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ হাফ কাপ পরিমাণ। আমি এটাকে হালকা করে ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ ঝালের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ, 3টা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে, আর দিয়ে দিব একটা লেবুর রস, আর 1 টেবিল চামচ পরিমাণ সস দিয়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে 10 মিনিট। পানি হালকা পরিমাণ দিয়ে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে ভেজে রাখা যে মুরগির মাংসগুলো, এগুলো মশলার ভিতর দিয়ে ভালো করে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট এটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব গিলা কলিজা ও নতুন আলুগুলা। এগুলো আবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আবারও 10 মিনিট কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে অবশ্যই কষিয়ে নেবেন, মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবেন। ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো হালকা উষ্ণ গরম পানি, ঝোলের পানি। পানিটা আপনি যে পরিমাণ দিতে চান ও রাখতে চান সে বুঝে দিয়ে নেবেন। এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমার ঝোলটা টেনে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। যে দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক সুন্দর। এর উপর থেকে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিই।